আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আইসিসি থেকে কোনো ব্যান আসার সম্ভাবনা আছে কিনা। দেখেন, আমরা সাধারণ ক্রিকেট সমর্থক, হ্যাঁ, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি, আমরা কোনো মিছিল করছি না, আমরা কোনো ভাঙচুর করছি না, যার কারণে বোঝা যাবে যে বাংলাদেশে এই মুহূর্তে অরাজকতা সৃষ্টি হচ্ছে বা ক্রিকেট খেলার মতো পরিবেশ নাই। হয়তো বা বাংলাদেশ ক্রিকেট সাসপেনশন হইতে পারে আইসিসির থেকে। যদি এখানে সাসপেনশন আসে আইসিসির থেকে, তাহলে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে? বিগত 10 বছর বা 15 বছর বা 20 বছর যে আমরা ক্রিকেট খেলছি, এই 20 বছরে আমাদের যতটুকু লস হয়েছে ক্রিকেটে, তার চেয়ে এই 6 মাস যদি ব্যান থাকে খুব বেশি লস হবে না, বরং আরো উপকার হবে। এই সময়টাতে আমাদের ক্রিকেট অবকাঠামো সুন্দর করার সুযোগ থাকবে, সুসংগঠিত করার সুযোগ থাকবে, আমরা নতুন করে কামব্যাক করতে পারবো। যদি হয়, আমি চাই না, এজ এ ফ্যান আমি চাই না আইসিসি আমাদেরকে ব্যান করুক, আমাদের যে সিরিজগুলো চলমান সেগুলো হোক, বাট যদি হয় সেটা ক্রিকেটের জন্য আমাদের দৃষ্টিতে অমঙ্গল কিছু হবে না, বরং আমরা রেডি হওয়ার জন্য সময় পাবো। আমাদের সংগঠন হচ্ছে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট, যে বাংলাদেশ ক্রিকেটের সংস্কার বা সংস্কার চাই, এই মর্মে আমরা একটা সংগঠন করেছি। আমরা সংগঠন করার আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ক্রিকেট আমাদের আবেগের জায়গা, ক্রিকেট আমাদের ভালোবাসার জায়গা, ক্রিকেট আমাদের ধ্যান জ্ঞান স্বপ্ন অনেক কিছু। আমরা ক্রিকেটে খাই, ক্রিকেটে ঘুমাই, ক্রিকেটে স্বপ্ন দেখি। সেই ক্রিকেট আমরা যখন দেখি আমাদের সামনে একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমরা দর্শকরা আমাদের আফসোস প্রকাশ করার মতো কোনো জায়গা পাই না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয়েছে আমরা গুটি কয়েক ক্রিকেট সমর্থক, ক্রিকেট প্লেয়ার এক্স এবং বর্তমান এবং কিছু সংগঠক মিলে আমরা এই সংগঠনটা ওপেন করেছি, যাতে করে সাধারণ মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে কোনো চাওয়া পাওয়া থাকলে বা কোনো সংস্কার যদি চায়, তারা আমাদের এই ব্যানারে এসে অন্তত দাবিটা তুলতে পারে সংস্কারের। যে আমি যাকে ভালোবেসেছি দীর্ঘদিন যাবত, যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে, আপনারা আমাকে আব্দুল্লাহ মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন। আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে যে ম্যাসাকারটি হয়েছে, ছাত্র জনতার যে আপনার একদম তাদের যৌথ যে অংশগ্রহণে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেখানে ছাত্র মারা যাচ্ছিল, সাধারণ জনগণ মারা যাচ্ছিল, তখন আমি যাকে ভালোবাসতাম, আমাদের ক্রিকেটের আইডল বা আমার পার্সোনাল লাইফেরও যিনি আইডল ছিলেন, তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি, আওয়াজ তুলতে দেখিনি, বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি সক্ষতার কথা বলছেন। দেখেন, অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য, ক্রিকেটকে ভালোবেসে আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিয়েছি। আপনারা নিজেরাই এটা নিয়ে নিউজ করেছেন। তো পরবর্তীতে আপনি এখন বলছেন যে তাদের সাথে আমার সখ্যতা ছিল। আমি ক্রিকেট বোর্ডে ইনক্লুড হয়েছি, বিভিন্ন সিরিজে আমি খেলা দেখতাম, তাদের সাথে আমার উঠা বসা ছিল। তাই বলে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয় সেটাই আমার সমর্থন ছিল বা সমর্থন থাকবে, বিষয়টা এটা না। হ্যাঁ, যদি এই কথা বলেন তাহলে আমার মনে হয় আপনি স্পেসিফিক একজন মল্লিক ভাইয়ের বাড়িতে যাওয়া নিয়ে কথা বলছেন, রাইট? হ্যাঁ, যদি সেটা হয়, পার্সোনাল কোনো সখ্যতা নাই। ক্রিকেট বোর্ডে যারা কাজ করতো তাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল ওনার মায়ের একটা মিলাদ প্রোগ্রামে, ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সেইখানে বাইরের অনেক ক্রিকেট সমর্থকরাও গিয়েছিল। আমি এজ এ ফ্যান সেখানে ইনভাইটেড হয়েই সেখানে গিয়েছি, পার্সোনাল কোনো সখ্যতার দিক থেকে না। দালালটা কোন দিক থেকে আসবে? আমি বল পাল্টে কি কোনো অবস্থান নিচ্ছি ক্রিকেটে? হ্যাঁ, আপনি এই মুহূর্তে তো অবস্থান নিচ্ছেন। সেটা কোনটা? আপনি যখন দেখছেন যে ক্রিকেট বোর্ডেরও রাজনীতি পাল্টে গেছে, আপনি এখন দেখছেন যে এখানে যেহেতু আগে এক পক্ষ ক্রিকেট বোর্ডটা চালাতো, অন্য আরেক পক্ষ চালাবে, আপনি তাদের সুবিধা নিতে চাচ্ছেন। কি ফর ইওর কাইন্ড ইনফরমেশন ভাই, আমি কোনো ঢাকায় কোনো ক্লাব ওন করি না। হ্যাঁ, আমার কোনো পলিটিক্যাল টিমও নাই, আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না যে এখন ভোল পাল্টালে আমাকে কোনো রাজনৈতিক ব্যানারে টানবে কিংবা আমার কোনো ক্লাব আছে আমি বোর্ড পরিচালক হব, আমার ওই ধরনের কোনো অবস্থান নাই। আমি নর্মাল একজন ক্রিকেট সমর্থক। আমাকে যে এখানে আপনি বলছেন যে আমি ভোল পাল্টাচ্ছি সুবিধা নেওয়ার জন্য, আমার তো কোনো অবস্থান নাই ক্রিকেট বোর্ডের সুবিধা নেওয়ার জন্য। যা যা প্রয়োজন ওই ধরনের কোনো এলিমেন্টসই আমার মধ্যে নাই। আমি ক্লাব অন করি না, আমি কোনো কাউন্সিলর না, আমার কোনো রাজনৈতিক ব্যানার নাই। আমি ক্রিকেটকে ভালোবাসি, এটাই আমার একমাত্র অবস্থান। এটার থেকে ফ্যানদেরকে যদি অতীতে কোনো সুযোগ দেওয়া হতো, ফ্যানদেরকে যদি ক্রিকেট বোর্ডে কোনো অবস্থান দেওয়া হতো, কোনো আপনার হচ্ছে পরিচালকের পদ দেওয়া হতো, তাইলে আমি মনে করি যে আমার এই অবস্থানটা ঠিক ছিল। আপনাদের জানাশোনা কি অতীতে কোনো ক্রিকেট ফ্যানকে ক্রিকেট বোর্ডে পরিচালকের পদ দেওয়া হয়েছে? ভাই, আমি জানি না যে আইসিসির যারা তদন্ত করছে বা এইখানে যারা ভিজিটে আসছে একটা শান্তিপূর্ণ সমাবেশ, না ক্রিকেট ফ্যানদের একটা শান্তিপূর্ণ সমাবেশ, যেটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে তারা এখানে অবস্থান নিয়েছে, তাদের এই অবস্থানের কারণে আইসিসি সাসপেনশন দিবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের মাথায় আসেনি। এখন আপনি যদি আমাকে এই বিষয়টা ইনশিওর করেন যে ক্রিকেট সমর্থকরা যদি এইভাবে শান্তিপূর্ণ সংস্কারের দাবিতে এখানে অংশগ্রহণ করে,
এর কারণে বাংলাদেশ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ চলে যাইতে পারে, আমরা সমর্থক হিসাবে আমাদের কর্মসূচি আমরা বন্ধ ঘোষণা করব। দেখেন, আমি এখানে মিছিল মিটিং করছি, আমি এখানে তোড়জোড় করছি, হ্যাঁ আমি একদিক থেকে আরেক দিকে যাচ্ছি বা ভাঙচুর টাইপের কিছু করছি, ওইটা অশান্তপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আর এইখানে হচ্ছে আমরা ক্রিকেটের কিছু সেক্টরে দেখেন, আমরা কিন্তু কারো পদত্যাগ চাইতে আসিনি, আমরা কোনো পরিচালকের ব্যাপারে তদন্ত চাইতে আসিনি, আমরা এসেছি যে ক্রিকেটে এই মুহূর্তে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলোর দাবিতে। এখন এটা আপনারা কোন দিক থেকে অশান্তিপূর্ণ ভাববেন বা বলবেন, আমি মনে হয় না ওইটার সুযোগ আছে।